কথায় বলে নদীর ধারে বাস দুঃখ 12 মাস, আর সেই দুঃখ পিছু ছাড়ছে না পাথর প্রতিমার উত্তর গোপালনগর এলাকার বাসিন্দাদের। প্রায় 600 মিটার অত্যাধুনিক নদীবাঁধ তৈরি শুরু হয়েছে, তবুও আতঙ্কে ঘুম হচ্ছে না এলাকাবাসীর। বহু মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস শুরু করলেও কিন্তু বেশ কিছু দুস্থ দরিদ্র অসহায় পরিবারগুলো এখনো নদীবাঁধের ধারে বাস করছে নিজেদের রায়ত্ব জায়গায় আতঙ্কের মধ্যে। তাদের দাবি এবারে নদীর বাঁধ তৈরিতে নতুন প্রযুক্তি লাগানো হয়েছে, সেখানে নদী বাঁধ চওড়া করে কংক্রিট ঢালাই দেওয়া হচ্ছে। ঢালাইয়ের ওপরে তৈরি করা উচিত ছোট ছোট সিমেন্টের ঢিপি। এইভাবে যতই উন্নতি করুক না কেন, নদী বাঁধ রক্ষা করা সম্ভব না যতদিন না সঠিক পদ্ধতিতে কাজ হবে। কারণ মাটির উপরে ঢালাই হচ্ছে, কিন্তু নদীতে ভাঙতে ভাঙতে নদীর বাঁধের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এর উপরে ঢালাই দিয়ে কী লাভ? এই বিষয়ে শাসক দলের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন অবশ্যই বাঁশের খাঁচা করে ফেলা হবে। তাদের দাবি, গত 5 বছর আগে যখন এই নদী বাঁধ তৈরি হচ্ছিল তখনও খাঁচা ফেলার কথা দিয়ে কথা রাখেনি প্রস্তুতকারী সংস্থা। এখন দেখার প্রস্তুতকারী সংস্থা প্রকৃত খাঁচা ফেলে কিনা, এবং আতঙ্কের মধ্যে আশায় দিন গুনছে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বড়শিলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। নদী বাঁধ হচ্ছে আইলা বাঁধ যাকে বলে। এই যে বাঁধ তৈরি হচ্ছে, এই বাঁধটা হবার পরে কতটা সুবিধা হবে আপনাদের? ভালো সুবিধা হচ্ছে। আগে কি ছিল? আগে ওই বন্যা টনা হয়ে একেবারে ইয়ে হয়েছিল, ঘরটর জল ইয়ে হয়েছিল। এই যে বাঁধ হচ্ছে, এই বাঁধে কি আপনাদের ভরসা ফিরছে মনে হচ্ছে? হ্যাঁ, ভরসা ফিরছে। কি চাইছেন আপনারা, কেমন হলে ভালো? ভরসা মানে এই তো হসকা দিলে ভালো হতো, হসকা তো দেয় না। ওই তো বাঁধ ওই তো গটরা করে খোর হয়ে যাটে, যে মাঝু খোর হয়ে যাটে, ও তো বাঁধ টানিয়া চলে যাবে একবার। মানে এখানে কি ওই ফেললে, বাঁশের ফেললে ভালো হতো? ভালো হতো আর কি। বাঁশের মানে হেঁচকা বলতে হেঁচকা বলাইতে হবে। আপনার নাম? আমার নাম সবিতা। সবিতা, উন্নত মানের নদী বাঁধ তৈরি হচ্ছে বলে হচ্ছে, কতটা আতঙ্কে ছিলেন, এখন কতটা আতঙ্ক কমেছে? আতঙ্ক বলতে আমরা তো সবসময় আতঙ্কে আছি। এখানে নদী বাঁধ ভাঙবে এইটুকু আমরা সবসময় আতঙ্কে আছি। কেন, মেন হচ্ছে ক্ষয়রোধটা করতে পারছে না। এখন সরকার শুধু এই উপরটাই বিছিয়ে চলে যাচ্ছে, সাইডে কোনো ক্ষয়রোধই করছে না। ইতিপূর্বে কি ভেঙেছিল? ভাঙে না, এখন এই বাঁধ চলে আসার পরে এখন চলে যাবে, এখন 5 বছর 7 বছর চলে যাবে। যখন টানবে তখন, এখন তো আর কিছুই করছে না এরা। যে পড়বে এই শীতে পড়বে, এরকম বলে বলে একটা বাঁধ এইভাবে করে ছেড়ে চলে গেছে। এখানে কি এর আগে বাঁধ হয়েছে? হ্যাঁ, বাঁধ হয়েছে। সেটা কি ঠিক হয়নি? ঠিক হয়নি বলতে সেটা আনকমপ্লিট বলে ঘোষণা করেছে। এখন সরকার যে শাসক দলে আছে তারাও এখন কিছু দায়িত্ববোধ কিছু করছে না, বলছে ও ছেড়ে চলে গেছে, ও তোমরা এইভাবে করেছো এইভাবে করেছো, এখন কিছু করারও নেই। এটা কি কাজ করার কি কথা আছে? আপনাদের কমিটির মধ্যে আছেন? আমিও কমিটির মধ্যে আছি। এখন কমিটির মধ্যে এখন শাসক দলের আমি শাসক দলের গ্রামবাসী হিসাবে বলছি আর কি। শাসক দল বলতে শাসক দলে দুটো দল নিয়ে কাজ হচ্ছে এখানে। এবার আমি একটা দল করি, মানে আমি একটা আলাদা দল করি। যাই হোক, তবু রেখেছে আমাদেরকে। যাই হোক, আমরা বলেছি যাই হোক এই ক্ষয়রোধটা না করার জন্যে, কিন্তু এরা বলছে হ্যাঁ হবে, কিছুই হচ্ছে না। এখন শুধু সামথিং মানে এই যে কাজটা করছে এটা খুব ভালোই হচ্ছে, এটা আমিও বলবো যে খুব ভালো হচ্ছে কাজটা। কিন্তু আগে যে কাজটা করেছে সে কাজটা না দেখালেও তুমি আনকমপ্লিট বলে, ইরিগেশন ডিপার্টমেন্ট এসে আনকমপ্লিট বলে চলে গেছে। এসডিও খাঁচা পড়ার কথা ছিল, পড়েনি? হ্যাঁ, খাঁচা পড়েছে? খাঁচা কিছুই পড়েনি, কার্পো পাইলিং ছিল, তার সাথে খাঁচাও ছিল, ওটা একদম কিছু পড়েনি। আজকের 5 বছর আগে করে চলে গেছে, আধুরা ছেড়ে চলে গেছে। এখন এটা একটু ভালো হচ্ছে নাকি? এই বাঁধটা ভালো হচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে এই বাইপাসটা খুব খারাপ, ভয়াবহ জায়গা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর নায়ক। কি করেন আপনি? আমি এমনি স্বাভাবিক কৃষি কাজ করি। এই বাঁধের কাজ সুন্দরভাবে হয়েছে, এবং এইগুলো যে তৈরি করা হয়েছে এগুলো ঢেউটা যাতে মানে ফেটে চলে যায়। এবং আমাদের সমীর কুমার মহাশয়, জানা মহাশয়, উনি আমাদের এলাকার উন্নয়নের জন্য অনেক কাজকর্ম করেছে, বা আরও বিগত দিনে আরও করবে। তো মানুষের আশ্বাস আছে, বা কাজ হচ্ছে, মানুষ দেখছে কাজকর্ম কীভাবে হচ্ছে। তো এটা থেকে আমি অনেকটা খুশি। আমার নাম মহাদেব মণ্ডল। এলাকার মানুষ যেটা চাইছে সেটা হচ্ছে মানুষজনও খুশি এই যে কাজটা আমাদের হচ্ছে। কিন্তু এলাকার মানুষ যেটা দাবি করছে আপনার কাছে, এই কাজটা যদি এখানে এই যে খোর হয়ে যাচ্ছে, এখানে যদি খাঁচা ফেলা হতো, এটার জন্য আমাদের কিছু খাঁচা দিতে হবে, না হলে আমাদের এই বাঁধ কিন্তু থাকবে না। পরবর্তীকালে এই বাঁধটা থাকবে না, এটার জন্য আমাদের কিছু খাঁচা ব্যবস্থা করতে হবে,
নাহলে এই বাঁধ থাকবে না। খাঁচা কি ফেলা হবে আপনার কি মনে হয়? খাঁচা ফেলানো হবে। বিগত দিনে ওখানে আপনার এই পাশে বলা হয়েছিল খাঁচা ফেলা হবে, খাঁচা ফেলেনি, এলাকার মানুষ অভিযোগ করছে। এখন কি মনে না, করেন আপনি? ফেলিয়েছে খাঁচা, কিন্তু যে পরিমাণে খাঁচাটা ফেলানোর দরকার সে পরিমাণে খাঁচাটা পড়েনি। খাঁচা ফেলিয়েছি, কিন্তু যেটা ফেলানোর দরকার সেটা কিন্তু পড়েনি খাঁচাটা। এবারে খাঁচা পড়বে? হ্যাঁ, এবারে খাঁচা পড়বে। আমি বিধায়ক সাহেবের কাছ থেকে জেনেছি বা আমার উপর দপ্তর থেকে আমি জেনেছি খাঁচা পড়বে, এই শীতেই খাঁচা পড়বে। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল, বাড়ি উত্তর গোপালনগর। বঙ্কি মাইতির ঘাট থেকে ভানু মণ্ডলের বাড়ি পর্যন্ত কাজটা হচ্ছে। কত মিটার? এটা হ্যাঁ